দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদীগুলোর প্রবাহ, কৃষি ও পরিবেশ পুনরুদ্ধারে দীর্ঘদিনের আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। রাজবাড়ী জেলার পাংশার হাবাসপুর পয়েন্টে নির্মাণ করা হবে বহু প্রতীক্ষিত এ পদ্মা ব্যারেজ। প্রকল্প অনুমোদনের খবরে উৎসাহিত দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২৬ জেলার মানুষ। তারা জানান, এ প্রকল্প বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে নদীতে মিঠা পানির প্রবাহ বাড়বে, নদীগুলো ফিরবে স্রোতধারায়, কৃষি ও মৎস্য খাতে ফিরবে সুদিন, দুয়ার খুলবে নদীকেন্দ্রিক বাণিজ্যের। আগে পানি থাকতো না, যদি এখন পানি থাকে জালির পক্ষে মাছ টাছ মারা উপকার। চাষিরা যারা আছি তারা আমরা জমিতে সেচ দিতে পারবো। পানি হলে পানিতে লঞ্চ জাহাজ এগুলো চলবে এবং ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি হবে। নদী গবেষকরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়নে এ অঞ্চলের কৃষি ও মৎস্য খাতে সুফল মিললেও বর্ষায় নদী প্লাবিত হয়ে দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা থাকবে। তাই নদীগুলো খনন করে নাব্যতা ফেরানোর দিকে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। আমাদের অর্থনীতির যে চলক, বিশেষ করে কর্মের, বিশেষ করে অর্থনীতির, বিশেষ করে বাজারের মাছের যোগান, আমিষের চাহিদা, এই বিষয়গুলা খুব সুন্দর মতো সাবলীল গতিধারা ফিরে পাবে। ব্যারেজ হওয়ার ফলে যে বিপুল জলরাশি এখানে স্টোরেজ হবে বা এখান থেকে আসবে, সেটা যদি আমরা ঠিকমতো ফিডার নদী দিয়ে প্রবাহিত করতে না পারি তাহলে কিন্তু প্লাবন হয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মা ব্যারেজ প্রকল্প শতভাগ সফল করতে নদী খনন সহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে তারা। ব্যারেজের কাজও চলবে এবং এর সাথে সাথে আনুষঙ্গিক যে কাজগুলো আছে, নদীর রিভার সিস্টেম নির্মাণ করা, বেড়িবাঁধ নির্মাণ করা, প্রোটেক্টিভ ওয়াল সমান্তলে কিন্তু এই কাজগুলো বাস্তবায়ন হচ্ছে। ফুল যখন ফাংশনিংয়ের কাজ চলে যাবে, যখন ইমপ্লিমেন্টেশন যাবে, তার আগে কিন্তু এগুলো সব ডেভেলপ করেই কিন্তু আসলে আমাদের এই ফাংশনিংটা কাজ চলমান থাকে। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের পর কৃষি, মৎস্য ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোর, এমনটাই মনে করছেন স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।